ভোটের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে শিলান্যাস, কোনো কাজ এগোয়নি ঘাটালে। চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্যের উদ্যোগে মাস্টার প্ল্যান বাস্তবায়ন, কাজ শুরু হওয়ায় ঘাটালে হারার ভয় বিজেপির, কটাক্ষ করছেন অরূপ চক্রবর্তী। লিডার অফ অপোজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে, এক ডিসমিলও জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি, শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে। আর দেববাবু ওখানে গিয়ে তু খিচ মেরি ফটো করছে। এটা একেবারে মিথ্যাচার, এর সঙ্গে বাস্তবতা নেই। ঘাটালবাসী 11-র ভোট, 14-র ভোট, 19-এর ভোট, 24-এর ভোট, 9-এর ভোট বারে বারে এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন নিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর ইরিগেশন স্কিমে আমরা 50 ভাগ টাকা কেন্দ্র, 50 ভাগ টাকা রাজ্য দিয়ে বিজেপি সরকার তৈরি 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর রূপায়ণ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। ঘাটাল মাস্টার প্ল্যান, এটা তো ঘটনা। স্বাধীনতার পরে আজকে দেশে প্রায় 78 বছর অতিক্রম হয়ে গিয়েছে। সেই সময় দাঁড়িয়েও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়নি। কোন কেন্দ্রীয় সরকার এর আগে সেই কাজ করেনি। দেশের ক্ষমতায় এসছেন 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত। কেন নরেন্দ্র মোদীকে কে বারণ করেছিল? কেউ তো বারণ করেনি। মমতা ব্যানার্জিকে করতে হলো কেন? কারণ দেব উদ্যোগ নিয়েছেন। শুধু তাই না, পার্লামেন্টেও দেব একাধিকবার এই প্রশ্ন তুলেছেন। শুভেন্দু অধিকারী দেখাতে পারবেন ঘাটাল মাস্টার প্ল্যানে, যেটা কেন্দ্রীয় সরকারে করা কথা, 1 নয়া পয়সা দিয়েছে কেন্দ্রীয় সরকার, 1 নয়া পয়সাও দেয়নি। ও বুঝতে পেরেছে যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যায়, মানুষ চোখে দেখতে পায়, তাহলে ঘাটালে যে বিধায়ক রয়েছে বিজেপি, সেই বিধায়ক শিবরাত্রি সলতেটুকু পশ্চিম মেদিনীপুরে থাকবে না। তার জন্যই গাত্রদাহ। টার্গেট 2026, পাখির চোখ বুথ সংগঠন। বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করায় জোর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুর্গাপুরের কর্মী সম্মেলনে তাঁর এও বার্তা, মহিলা এবং তরুণ প্রজন্মকে কাছে টানতে হবে, তাদের সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पर शक्ति केंद्र पर हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম রাজ্য সফর, প্রথম গন্তব্যই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সফরে নীতিন নবীন মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির একটি মেলা উদ্বোধন করেন। রাতে বৈঠক করেন কোর কমিটির সঙ্গে। সেই বৈঠকেই 26-এর ভোটে লড়াইয়ের ফর্মুলা বাতলে দেন নীতিন নবীন। নীতিন নবীনের নির্দেশ, প্রতিটি বুথে জোর দিতে হবে। রাজ্যে পালাবদল করতে হলে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রথমেই নজর কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায়। 1 মাসের মধ্যেই 2 জেলায় বুথ স্তরের সংগঠন ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। প্রতি 15 দিন অন্তর সংগঠনের রিপোর্ট নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নীতিন নবীনের নির্দেশ, স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিতে হবে, বাড়াতে হবে জনসংযোগ। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে। দুর্গাপুরে মঙ্গলবার রাতে কোর কমিটির সঙ্গে বৈঠক, বুধবার সকালে কর্মী সম্মেলন। সভামঞ্চে একসঙ্গে দেখা যায় বঙ্গ বিজেপির 4 হেভিওয়েটকে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এই সভামঞ্চ থেকেও নীতিন নবীনের মুখে বুথ বার্তা। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पर शक्ति केंद्र पर हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। পশ্চিমবঙ্গে প্রায় 50% মহিলা ভোট, এর বড় অংশের সমর্থনই পান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলা ভোটে এবার ভাগ বসাতে মরিয়া বিজেপি। এর পাশাপাশি তাদের নজর কম বয়সী ভোটারদের দিকে। দুর্গাপুরে এসে তাই নীতিন নবীনের নির্দেশ, মহিলা এবং তরুণ প্রজন্মের ভোটারদের দিকে বিশেষ নজর দিতে হবে, শুনতে হবে তাদের সমস্যার কথা। এর জন্য জনসংযোগ বাড়াতে হবে। সব কাঁচা মাথার নেতারা, অভিজ্ঞতা কম ছিল, সে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কয়েক বছরে। এখন নতুন বিজেপি আর পরিণত বিজেপি লড়াই করছে, তো সেই জন্য যুবকরা থাকলে গতি আসে, শক্তি সামর্থ্য আসে, তারা রিস্ক নিতে পারে। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতেই যুবকরা সম্মিলিত হয়, কারণ তারা পার্টির ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ পার্টির মধ্যে দেখতে পায়।
নিউজ 18 বাংলা। নোবেল শান্তি পুরস্কার রবীন্দ্রনাথের, কবিগুরুর গুণগানে তথ্য বিভ্রাট নীতিনের, শান্তির জন্য নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গ সফরে এসে বললেন বিজেপি সভাপতি, কি বললেন তিনি শোনাবো আপনাদের। मैं कह सकता हूं जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं, क्योंकि आज इस भूमि ने हमेशा अपने योद्धाओं के माध्यम से यहाँ के लोगों को एक नई ऊंचाई दी है। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সঙ্গে। আমরা প্রত্যেকেই জানি যে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু বঙ্গ সফরে এসে বিজেপি সভাপতি তিনি বলছেন শান্তির জন্য নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়কে? কোনোভাবে ফোনে যোগাযোগ করা যায়নি, তবে আপনাদেরকে আরও একবার জানাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বঙ্গ সফরে এসে বিজেপি সভাপতি তিনি কি বলছেন? তিনি বলছেন নোবেল শান্তির পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমরা প্রত্যেকে কি জানি? আমরা জানি যে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু বঙ্গ সফরে এসে এহেন মন্তব্য, এই মন্তব্যের জন্য রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি আবারও। অরূপবাবু, প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সঙ্গে। বঙ্গ সফরে এসে বিজেপি সভাপতি তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি বক্তব্য রাখছেন জনসমক্ষে যে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। না, বিজেপি যে রবীন্দ্রনাথকে নোবেল শান্তি পুরস্কারই দেবে এটা না দিলেই আমি অবাক হতাম, কারণ যারা বাংলার মাটি জানে না, এর আগে তারাই বলেছিল যে রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে। আসলে বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান করাটা বিজেপি দেওয়াজে দাঁড়িয়ে গেছে। প্রথম কথা, রবীন্দ্রনাথ সাজতে হবে কেন? গত বছর ভোটের সময় আলকাল্লা পরে বড় দাড়ি রেখে একজন নিজেকে চোলায় চোলায় বাজবে জয়ের বেরি শুনিয়েছিলেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছিল। আর এবার তো রবীন্দ্রনাথের গান গাইলে এফআইআর করার হুমকি দিচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যে রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইলে এফআইআর করার হুমকি দিচ্ছেন। তো রবীন্দ্রনাথের জনগণ মনকে কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে তিনি সরাসরি বাতিল করবার দাবি জানিয়েছেন পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে। তো সেই বিজেপির রবীন্দ্রনাথ প্রেম যে এহেন হবে এটা বলাই বাহুল্য। এই বিজেপির রবীন্দ্রনাথ সাজতে হয় কেন? কারণ ওরা আসলে বাঙালি নয়, ওদের রক্তে ওদের দিনে বাঙালি আনা নেই, তাই জন্য ওদেরকে বাঙালি সাজতে হয়। আর আমাদেরকে বাঙালি সাজতে হয় না, কারণ আমাদের ধর্মে, আমাদের আচরণে, আমাদের রক্তে, আমাদের ডিএনএতে বাঙালি আনা রয়েছে। তৃণমূল কংগ্রেস একেবারেই ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় ওমর আব্দুল্লাহ। বিজেপির বিরুদ্ধে আন্দোলনে মমতার ভূমিকার প্রশংসা। অখিলেশ যাদবের মন্তব্যের সমর্থন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে চড়া সুদ। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, মন্তব্য ওমরের। जिस तरह रोज़ वो बीजेपी का मुकाबला कर रही हैं, रोज़ उनके साजिशों का मुकाबला कर रही हैं, जिस तरह तमाम एजेंसियों को उनके खिलाफ लगाया गया है, जाहिर सी बात है कि बीजेपी को भी दीदी का जो है डर है, तभी तो उनको इस तरह परेशान करने की कोशिश की जा रही है। तो उनकी बहादुरी का कोई मुकाबला नहीं है, और ये आज की बात नहीं है। हुकूमत में आने से पहले भी जब उन्होंने किसानों की ज़मीनों के लिए एहतजाज किया, आंदोलन किया, उससे उस वक्त भी, उससे पहले भी उनकी सारी सियासत जो है एक लड़ाई और मुकाबले की बुनियाद पर कायम हुई है। अखिलेश जी का ये कहना अपने आप में गलत नहीं है, लेकिन ये हम सबको मिल बैठ के फैसला करना होगा। अभी तो वेस्ट बंगाल में ममता दीदी ने बीजेपी का मुकाबला करना है, मुल्क भर में तो अभी चुनाव 3.5 साल के बाद होंगे, तब तक हम फैसला कर लेंगे किस तरह का मुकाबला जो है बीजेपी के साथ किया जा सकता है। फ़िलहाल तो हमें दीदी के हाथ मजबूत करने चाहिए ताकि वेस्ट बंगाल में बीजेपी की एंट्री ना हो, यहाँ तक कि ज़्यादा से ज़्यादा उनके उम्मीदवार जो हैं वो इलेक्शन हार जाएं।